বিদ্যুতের দাম বাড়ালেও সরকারকে এখন ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। এ সময় তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লেও জনজীবনে বিরূপ প্রভাব পড়বে না। 40,000 কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, আমরা যদি আবার অপরদিকে খেলাফি ঋণের দিকে তাকাই, অথবা আমরা যদি আমাদের এখান থেকে মানি লন্ডারিংয়ের পরিমাণের দিকে তাকাই, আমরা যদি এখানে আমাদের ইনফর্মাল ইকোনমির সাইজের দিকে তাকাই, তাহলে কিন্তু এই 41,000 কোটি টাকা কিন্তু কিছুই না। দেশে জ্বালানি আপনারা খেয়াল করেছেন, আমরা অফশোর মানে গ্যাস উত্তোলনের জন্য অলরেডি কাজ শুরু করেছি, আমাদের অনশোর যা আছে সেটা করব। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর জ্বালানি আমরা যদি নিজের উপরে মোরলেস ডিপেন্ডেন্ট হয়ে পড়তে না পারি, যদি না পারি সেটা করতে, আমাদের জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রাজধানী তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্কের প্রধান পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও তুরস্কের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার বিশেষ বার্তা নিয়ে তিনি 3 দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ হাকান ফিদান। বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় এডিসের লার্ভা পেলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন। জানান, এ ব্যাপারে মাঠে নামছে মোবাইল টিম। রাজধানী রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কোনো সরকারি প্রতিষ্ঠানে জমানো পানি পেলে ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জরিমানা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণের 28টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ। ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগেই তা প্রতিরোধ করতে সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে ডেঙ্গুর প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। অলরেডি ডেঙ্গুর সিজন চলে আসছে, কাজে আমরা এটা আগে থেকে আমরা এটাকে প্রতিহত করতে চাই। প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে বদ্ধ পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে, যারা ছাদের উপরে বাগান করেছেন টবে যেন পানি না থাকে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে, না সরকারি প্রতিষ্ঠানকে, ওই মালিককে। আমাদের বেসরকারি প্রতিষ্ঠান যদি পাওয়া যায়, ওই বেসরকারি প্রতিষ্ঠানের নামে বড় আকারে জরিমানা করা হবে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের দিক থেকে বাংলাদেশে পুশ ইন করার 2টি পৃথক চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে শুক্রবার সকালে শিশুসহ 17 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তে বিজিবি সদস্যরা দ্রুত কড়া অবস্থান নিলে ওই চেষ্টা সফল হয়নি। পরে রাতের দিকে তাদেরকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয় বলে জানায় 16 বিজিবির কর্মকর্তারা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে বৃহস্পতিবার 28 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়। সেখানেও বিজিবির শক্ত নজরদারি ও প্রতিরোধের কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ী 2 নার্স নাসিমা খাতুন ও রেখা খাতুনকে বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের উপযুক্ত সদস্যদের চাকরির ব্যবস্থা এবং সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তথ্য জানান। একই সাথে আদ্দিন হাসপাতাল ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকবে এবং তারা আজীবন বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালের লাইসেন্স বাতিলের যে আলোচনা চলছে, এর কোনো কারণ নেই। এদিকে ভুক্তভোগী পরিবারগুলো হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম বন্ধ না রাখার আহ্বান জানিয়েছেন। তবে এই ঘটনার সাথে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
শিশু মৃত্যুর ঘটনায় একটা স্টাফ নার্স, একজন পরিচ্ছন্ন কর্মী সাসপেন্ড হয়েছে। অবশ্যই চাই কর্তৃপক্ষের একটা শাস্তি হোক যারা এর সাথে সম্পৃক্ত আছে। এখন এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। সো সামথিং ইন বিটুইন, অলওয়েজ ইউ থিঙ্ক সামথিং ইন বিটুইন।